নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি। এটা যদি আপনারা একবার বাড়িতে বানান আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি খেতে, এবং বানানোও কিন্তু খুব সোজা। একবার আমার মতো এইরকম এক বাটি ময়দা দিয়ে এই নাস্তা রেসিপিটা বানিয়ে দেখুন, অপূর্ব লাগে কিন্তু খেতে। সন্ধেবেলায় আপনারা যদি বাচ্চাদেরকে এইভাবে একটু বানিয়ে দেন বা বাচ্চাদের টিফিন বক্সে যদি এরকম করে একটু বানিয়ে দেন, তাহলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে, সাথে বড়রাও কিন্তু খুব পছন্দ করবে আপনাদের এই নাস্তা রেসিপি। তার জন্য প্রথমে দেখুন আমি একটা পাত্র নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু একেবারে কুচো কুচো করেছি। আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচো, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচো। টমেটোর কিন্তু ভেতরের যে নরম অংশটা ওটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটাকে একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গাজরটাকে একেবারে ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। সব কিছু যখন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দেখুন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। এবারে দেখুন আমার এখানে কিন্তু সব কিছু দেওয়া কমপ্লিট। এবারে আমি কিছু মশলা অ্যাড করছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে কিন্তু অন্য কোনো লবণ ইউজ করবেন না, বিট লবণ দিয়ে কিন্তু এটা করবেন, খেতে খুব ভালো লাগবে। আর দেখুন হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ, আর এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ, আর এর সঙ্গে আর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা জিরে হাফ চামচ মতো। আর এখানে দেখুন দিয়ে দেব সবার শেষে সামান্য অল্প পরিমাণে একটু জল। এবারে সব কিছু যখন দেয়া হয়ে গিয়েছে, হাতের সাহায্যে কিন্তু এবারে সবটাকেই ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর কাজটা কোনো চামচ দিয়ে করলে কিন্তু হবে না, এটাকে হাতে করেই ভালো করে কিন্তু এইভাবে মাখাতে হবে। যেহেতু এখানে আমি এটা কিন্তু একটা পুর বানাচ্ছি, এর জন্য যেহেতু বেসনটাও দিয়েছি, সব কিছু দিয়ে কিন্তু ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর মেশানোটা যত ভালো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবারে ওটাকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির, দেখলেন 1 বাটি আমি কিন্তু ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর এই লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়মের জন্য বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো বেশ মুচমুচে হবে আর খাস্তা হবে। আর ময়মটা দেওয়ার পর কিন্তু লবণ আর সব কিছু দিয়ে ভালো করে শুকনো অবস্থাতেই হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে। তো এখন দেখুন খুব সুন্দর করে যখন মাখানো হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে একটু অল্প অল্প করে সামান্য জল দেব। যে বাটিটায় আমি ময়দা নিয়েছিলাম ওই বাটিটাতেই কিন্তু আমি 1 বাটি জল নিয়েছি। আর 1 বাটি জল কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দেইনি, অল্প অল্প করে কিন্তু বারে বারে আমি দিচ্ছি, দিয়ে একটা খুব সুন্দর ডো বানিয়ে নিতে হবে, একদম স্মুথ নরম ডো বানিয়ে নিতে হবে। আর এখানে দেখুন একসাথে তাহলে বেশি জল দিলে নরম হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা ভালো হবে না। আর অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব। এইভাবে সঙ্গে থাকুন, আপনারা বুঝতে পারবেন কত বানানোটা সোজা। আর এখন দেখুন এখানে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, আর ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টে 5 থেকে 10 মিনিট। 5-10 মিনিট পর ফিরে আসছি, আর ডোটাকে আবারও হাতের সাহায্যে এইভাবে একটু ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর এবারে মাখানোর পর এটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দুটো বড় বড় লেচি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, যেহেতু আমার ময়দার ডোটা একটু বড় ছিল, তার জন্য এখানে আমি দুটো ভাগ করে দুটো লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলোকে হাতের সাহায্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু এইভাবে পাক দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো দুটো লেচি পাক দেওয়া হয়ে গিয়েছে। আর একটা বেলুন চাকের উপর প্রথমে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর উপর থেকে এইভাবে দেখুন একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। বেশি কিন্তু দিতে যাবেন না, এই একবারই দেখুন আমি ময়দার গুঁড়ো দেব, দিয়ে কিন্তু সুন্দর একটা রুটি বেলে নেব। আর রুটিটা কিন্তু একেবারে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম বড় একটা কিন্তু পাতলা রুটি আমি বেলে নেব। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার বানাবেন, তো ভিডিওটা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, স্টেপগুলো মিস করে যাবেন। তো স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখুন। আর এখানে দেখুন খুব সুন্দর করে যখন আমি
পাতলা করে বেলে নিয়েছি। এর মধ্যে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটাই মজে গিয়েছে। দেখুন এবারে চামচের সাহায্যে পুরোটাই এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর পুরটা দিয়ে পুরোটা থেকে দেখুন এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আর সাইডের অংশটা একটু করে ফাঁকা রেখেছি। দেখতে পাচ্ছেন আপনারা সাইডের একটু ফাঁকা অংশ আমি ফাঁকা রেখেছি। তো প্রথমে একটা পার্ট আমি এইভাবে কিন্তু ছোট করে মুড়ে দিলাম। আর এবারে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু পাল্টে পাল্টে এইভাবে কিন্তু মুড়ে নেব। এক পার্ট করে কিন্তু আপনাদেরকে মুড়তে হবে। আর মুড়ার পর কিন্তু এভাবে ওপর থেকে একটু চেপে দেবেন। এইভাবে চেপে দিয়ে আবার অপর পার্ট একটু উল্টে নেবেন। উল্টে নিয়ে ওপর থেকে আবার এইভাবে চেপে দেবেন। দিয়ে সুন্দর একটা রোল বানিয়ে নিয়েছি দেখুন। এবারে রোলটা বানানোর পর এর ওপরের অংশটা নিচের অংশটা এভাবে হাত দিয়ে চেপে দেবেন। দেখুন এই যে ফাঁকাটা রয়েছিল সেই ফাঁকাটা আমি হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে চেপে নিয়েছি। এখানে দেখুন একটা রুটি কিন্তু আমার পুর ভরার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি তুলে একটা প্লেটে আলাদা করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। সেমভাবে আমি যে আরেকটা লেচি তৈরি করেছিলাম সেটাও কিন্তু বানিয়ে নেব। তো সেটারও একটা আলাদা প্রসেস আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি। আর লেচিটাকে ভালো করে কিন্তু এইভাবে উপর থেকে ময়দার গুঁড়ো ছড়িয়ে হাতে করে চাপ দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু বেলুন চাকির মধ্যে সেম প্রসেসে কিন্তু আমি একেবারে পাতলা করে বেলে নেব। আর বেলানোর সময় এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন, দেখবেন সুন্দর গোলও হবে আর এটা কিন্তু একেবারে পাতলাও হবে। তো দেখুন এখানে আমার সম্পূর্ণটাই বেলা হয়ে গিয়েছে। কত সুন্দর পাতলা করে বেলেছি। আর উপর থেকে দেখুন সেই পুরটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই কিন্তু আমি এভাবে ছড়িয়ে দেব। আর ধারের যে অংশটা সেটা একটু ফাঁকা রাখবো, সেটা কিন্তু পুরোটা ভর্তি করব না, মধ্যিখানটা দিয়ে ধারগুলো একটু কিন্তু আমি ফাঁকা রেখে দেবো। দেখছেন একটু ফাঁকা রেখেছি। এটাকে আমি কিন্তু এবারে হাতের সাহায্যে আপনাদেরকে মুড়ে দেখিয়ে দেবো। তখন আমি এটা ছুরি দিয়ে মুড়ে দেখিয়ে দিয়েছি, আর এটা আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি মুড়ে কিভাবে মুড়তে হবে। একটা পার্ট করে এইভাবে মুড়বেন আর ওপর থেকে হাত দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে দেবেন। আবার অপর সাইডটা একটু আবার একটা ফোল্ড মুড়বেন, দিয়ে ওপর থেকে এইভাবে চাপ দিয়ে দেবেন। এটা আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন আর হাতের সাহায্যেও করতে পারেন, যে কোনোভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর ওপরের অংশটা নিচের অংশটা যে ফাঁকা রয়েছে ওটাকেও কিন্তু হাত দিয়ে আপনারা চেপে দিবেন। চেপে দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। এখানে দেখুন দুটো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে তার উপর একটা ঝাঁঝরি বসিয়ে ওপর থেকে দেখুন রিফাইন অয়েল কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি। রিফাইন অয়েলটা ব্রাশ করে নিয়ে আমি যে রুটিগুলো পুর ভরে রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু এটা স্টিম করে নেব 5 থেকে 10 মিনিট মতো। দেওয়ার পর এর উপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট আমি স্টিম করে নিচ্ছি। আর 10 মিনিট পর দেখুন বন্ধুরা আমি ফিরে আসছি। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন কতটা অংশ ফুলে গিয়েছে আর সুন্দর কিন্তু আমার এটা ভাপানো হয়ে গিয়েছে। আর হাতেও কিন্তু জড়িয়ে যাচ্ছে না। এবারে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। তার জন্য সাঁড়াশি দিয়ে দেখুন ধরে এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে একটা প্লেটে দেখুন তুলে নিয়েছি। এখন দেখুন সম্পূর্ণ কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটা প্লেটের উপর তোলার পর আমি একটা বেলুন চাকের ওপর এটা আমি নিয়ে নিয়েছি। আর এর যে দুটো সাইডের যে অংশটা আছে সেটাকে আমি কিন্তু এবারে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। যে সাইডটা আমি যে তলার দিকে মুড়ে দিয়েছিলাম সেই প্রথমে সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর মিডিল থেকে দেখুন সামান্য একটু ডিফারেন্সে কিন্তু আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দিয়ে নাস্তাগুলো সুন্দরভাবে আমি কিন্তু বানিয়ে নেব। তো ছুরির সাহায্যে দেখুন সুন্দর করে কিন্তু পিস করে কেটে নিচ্ছি। একবার এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিন বক্সেও যদি আপনারা এইভাবে বানিয়ে দেন খেতে বেশ লাগবে। তো দেখুন সব কটা কিন্তু নাস্তা সুন্দরভাবে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি একটা করে আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর বানানোও কিন্তু খুবই সোজা। তো এইভাবে দেখুন একটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এবারে আমি বাকি যে আরেকটা ছিল সেম প্রসেসে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দুটো সাইডের যে অংশ সেই অংশটা আমি বাদ দিয়ে মিডিলের যে অংশটা ওটাকে কিন্তু আমি সুন্দরভাবে ছুরির সাহায্যে কাট লাগিয়ে দিচ্ছি। আর সুন্দরভাবে কিন্তু আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি।
আর কিছুটা অংশে ডিফারেন্সে করে কিন্তু কাটবেন, একটু কিন্তু চওড়া চওড়া থাকবে, সেইভাবেই কেটে নিতে হবে। তো এখানে দেখুন সব কটাই কিন্তু সুন্দরভাবে আমার কাটা হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি সাজিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গিয়েছে। আর তুলে আমি এবারে চলে যাব নেক্সট স্টেপে। তো এবারে আমি এই নাস্তাগুলোকে কি করি অবশ্যই দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো এখানে সব কটা যখন আমার সুন্দর কাটা হয়ে গিয়েছে, তখন আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে নাস্তাগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। আর দিয়ে সুন্দর করে কিন্তু লালচে করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। দুটো সাইড একেবারে সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা, তাহলে দেখবেন নাস্তাগুলো খেতে খুব ভালো লাগবে। আর দেখুন একটা সাইড যখন এভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি তখন এভাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে কিন্তু নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তো একসঙ্গে কিন্তু সবগুলো ভাজা যাবে না, তাহলে উল্টাতে পাল্টাতে কিন্তু অসুবিধা হবে। তাই প্রথমে আমি একটা স্টেপে কিছুটা নাস্তা ভেজে নিয়েছি, বাকি স্টেপে বাকি যেগুলো রয়েছে সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নেব। আর এগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে আর একেবারে মুচমুচে হবে। তো দেখুন উল্টে পাল্টে সবগুলোই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সব কটাই নাস্তা যখন ভাজা হয়ে গিয়েছি আমি তুলে নিচ্ছি। তো সেম প্রসেসে দেখুন বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু একই রকমভাবে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াইতে এখনও পর্যন্ত তেল রয়েছে, আর ওই তেলের মধ্যে আমি বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একে একে করে সবগুলোই কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব, যেমন প্রথমে আমি দেখিয়েছিলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটার বন্ধু করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন। আর যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, সব কটা নাস্তা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বাচ্চাদেরকে যদি এইভাবে নিত্য নতুন কিছু নাস্তা রেসিপি বানিয়ে দেন, তারাও কিন্তু খুব আনন্দ পাবে। তো আপনারা একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এক বাটি ময়দা দিয়ে কত সুন্দর নাস্তা বানানো যায়। তো টাটা, বাই বাই।